বন্ধুরা, আজ 21শে মে 2026 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। শুরুতে একটা কথা বলে রাখি, আমরা যে উপগ্রহ থেকে আপডেট পাই তাতে এই যে সময়টা চলছে না, মে মাস জুন মাস, এই সময়ে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের দিকে একটা বিষয় লক্ষ্য করা যায়। সেটা প্রতি বছরই দেখি। এই সময়টায় কি হয় জানেন তো, অনেক সময় উপগ্রহ থেকে দেখা যায় যে বৃষ্টি নেই, কিন্তু এই যে দিনের বেলায় এত গরম পড়ে, এত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, তাতে স্থানীয় যে পুকুর নদী নালা থাকে সেখানকার মেঘ বাষ্পীভূত হয়ে বিকেলবেলায় ও সন্ধ্যার দিকে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এই সময়টাতে এই ধরনের ঘটনা ঘটে। তাই আগে থেকে যদি বলা হয় যে আজকে কলকাতায় বৃষ্টি হবে না, একেবারে শুকনো থাকবে, এটা ভুল। তার কারণ যে কোনো সময় কিন্তু এই লোকাল যে মেঘ তার থেকে কিছুটা বৃষ্টি হয়, তবে এই বৃষ্টির পরিমাণটা একটু কমই হয়, হালকা মাঝারি বৃষ্টি হয়। এবার আসি উপগ্রহ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কীরকম থাকবে আমাদের বেঙ্গল জোনের আবহাওয়া, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের। আমরা যদি সম্পূর্ণ ভারতবর্ষের দিকে লক্ষ্য করি তাহলে আবহাওয়ার সতর্কতা কিন্তু বেশ অনেক জায়গায় রয়েছে, বিশেষ করে মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতেও রয়েছে। তবে আমাদের বেঙ্গল জোনের ক্ষেত্রে বাংলাদেশের তো আসে না এই সতর্কতা, মানে এই উপগ্রহ থেকে আপডেট দেয় না, ভারতের দেয়। সেক্ষেত্রে আমরা ত্রিপুরার উপরে খানিকটা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। বাকি আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই। সিকিমে রয়েছে বটে, তবে সিকিমের আবহাওয়ার আপডেট তো আমরা দিই না। আবহাওয়ার আপডেট আমরা বেঙ্গল জোনে দিয়ে থাকি। বেঙ্গল জোন বলতে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। আচ্ছা, কেন আমি সমগ্র ভারতবর্ষের দিকে বললাম, তার কারণ আমরা একটু দুটো সাগরের দিকে চোখ রাখব। এই দুটো সাগর অনুযায়ী কি বলছে, নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে আপাতত যেটা দেখতে পাচ্ছি 5 তারিখ পর্যন্ত দুই সাগরে কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ার ব্যাপার তো, হয়তো আজকাল পরশু বা 24-25 তারিখ অবধি কিছু নেই, তারপরে পরিবর্তন হতেই পারে। তো আপাতত যেটা দেখতে পেলাম তাতে আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে কোনো রকমই কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের দেখা আমরা পেলাম না। এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনের দিকে, দেখব যে আজকে বৃষ্টি আছে কিনা। বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই তাহলে উত্তরে হালকা মাঝারি, দক্ষিণে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। বিকেল ও সন্ধ্যের পর যদি হয়, হ্যাঁ, আজকে বিকেল ও সন্ধ্যের দিকে কিন্তু একটু বৃষ্টির আভাস আমরা দেখতে পাচ্ছি। একটু নয়, এই বৃষ্টিটা হলে বেশ একটু কিছু জায়গাতে মোটামুটি ভালোই বৃষ্টি হবে। সেটা ভাটপাড়া সহ এদিকে দশঘরা, কল্যাণী, মেমারি, মানে বর্ধমানের কিছু অংশে, নদিয়ার কিছু অংশে এবং হুগলির কিছু অংশে, এছাড়া উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এই অঞ্চলে, কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আইকন কি বলছে, আইকনও বলছে যে বৃষ্টির থাকবে হালকা মাঝারি আজকের বিকেল ও সন্ধ্যের দিকে, যেটা আমরা দেখতে পেলাম। তবে বৃষ্টিটা আবার কেটেও যাবে, খুব বেশি এই বৃষ্টি সম্ভব মানে অনেকক্ষণ ধরে যে হবে তা নয়। তার সাথে বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে শ্যামনগর এবং সাতক্ষীরা, পাইকগাছা, কালীগঞ্জ, ছালনা, খুলনা, নোয়াপাড়া, যশোর এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে বিকেল ও সন্ধ্যের দিকে হালকা পাতলা বৃষ্টি হয়ে আবার কেটে যাবে এবং রাতের পর আজকে সিলেট, ময়মনসিংহ এবং শিলচরের দিকে বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও বৃষ্টি। আগামীকাল 22 তারিখে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আগামীকালকেও আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কৃষ্ণনগর, বর্ধমান মানে নদিয়া জুড়ে, আর পূর্ব বর্ধমানে এবং সালার সহ মুর্শিদাবাদেরও বেশ কিছু অংশে, বীরভূমেও এই বৃষ্টির লক্ষ্য করা যাবে। তার মানে আজকাল বৃষ্টি যে নেই তা নয়, আছে, তবে খুব জায়গাটা বা জোনটা কম জোন ধরে। আর সেই জায়গাগুলো যেমন নদিয়া সংলগ্ন যে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী সেই জায়গাগুলোতেও, সাতক্ষীরা, যশোরেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। এবার আসি আমরা বৃষ্টির পরিমাণে, কি বলছে বৃষ্টির পরিমাণ। আজকের যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা তো বললাম যে দশঘরা বা পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলোতে হবে।
বিশেষ করে আজকে যে বৃষ্টি, সেই বৃষ্টিটা কলকাতাতে আছে, তবে কলকাতাতে পরিমাণ কম। বিশেষ করে ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর এবং বনগাঁ, হাবড়া, কল্যাণী, ভাটপাড়া, দশঘরা, মেমারি, বর্ধমান, মন্তেশ্বর, গুসকরা, বেতুয়াডহরি, কৃষ্ণনগরের কথা তো বললাম, পলাশী, সালার, লাভপুর, বোলপুর, কান্দি, আংশিক বহরমপুরের দিকে এবং সিউড়ি ও দেউলটি, এই জায়গাগুলোতে কিন্তু এই বৃষ্টিটা আজকে বিকেল ও সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে এবং হবে আর কি। এবং তার সাথে সাথে এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পারবো। এবং বাংলাদেশেও উত্তরে রংপুর, এদিকে কলাই, বগুড়া, রাজশাহী, আংশিক সাতক্ষীরা, যশোর, তারপরে ময়মনসিংহ, এই বৃষ্টিটা আজকে রাতের মধ্যে থাকছে। আর রাতের পরে এই বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণ থেকে সরে গিয়ে বেড়ে যাবে পরিমাণটা সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং ত্রিপুরার দিকে। রাতের দিকে উত্তরের বৃষ্টিটা কমবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পরবর্তী সময় যেরকমটা আমরা দেখলাম, তাতে আগামীকালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি আছে। সেই জায়গাগুলো হচ্ছে ভারী বৃষ্টি আছে কৃষ্ণনগর, শান্তিপুর, মন্তেশ্বর, বেতুয়াডহরি, বর্ধমান, মেমারি, গুসকরা, পলাশী, সালার, বোলপুর এবং আংশিক দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়ার দিকে। এবং তার সাথে সাথে বাংলাদেশেও চুয়াডাঙ্গা, যশোর ছাড়া ময়মনসিংহ, সিলেটের দিকে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে, পরিমাণ কম। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ভারী বৃষ্টির দিকে যদি আমরা নজর দিই, তাহলে ভারী বৃষ্টি তো উত্তরবঙ্গে থাকবে, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে থাকবে, আসাম জুড়ে ভারী বৃষ্টি থাকবে। কিন্তু দক্ষিণে সেরকম কিন্তু আশার আলো নেই। হলেও সেই 30 তারিখের পর থেকে একটু বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণে বাড়বে এবং তারপরে আশা করছি বর্ষা প্রবেশ করবে আস্তে আস্তে। তো এই ছিল গিয়ে বৃষ্টির আপডেট এবং আপনাদের ডিটেলেই জানালাম পুরো বিষয়টা, যে কোথায় কোথায় বা কোন কোন অঞ্চলে, কোন কোন জেলাগুলোতে কতটা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখব যে এই মুহূর্তের পরিস্থিতি কি। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখুন, অলরেডি কিছুটা মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গিয়েছে। আর মেঘ প্রবেশ করছে বিহারের দিক থেকে আমাদের বীরভূমের হয়ে এবং মালদা ও 2 দিনাজপুর উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করবে। মুর্শিদাবাদ এবং নদিয়ার দিক থেকে এই মেঘটা বেরোবে। ফলে যেই জায়গাগুলো বললাম, বর্ধমান, তারপরে বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এই জেলাগুলোতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেটার দেখা যাবে। কলকাতাতে আংশিক বৃষ্টি থাকছে। বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে মেঘ রয়েছে। আবহাওয়ার রাডার কি বলছে, কোথায় কোথায় বৃষ্টি, এই মুহূর্তে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, যদিও আমাদের পশ্চিমবঙ্গের বাইরেই বলা যেতে পারে। বিহার এবং বাংলাদেশের বৃষ্টিটা দেখতে পাচ্ছি, ওড়িশাতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই হলো গিয়ে পরিস্থিতি, সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবং সর্বশেষ আমরা তাপমাত্রা দিয়ে এই আবহাওয়ার আপডেটটা শেষ করব। আজকের দুপুরে গরম রয়েছে দক্ষিণবঙ্গে, তো মোটামুটি আজকে 37-38-এর উপরে, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় 40-এর মতো, 39-40-এর মতো, আসানসোলে 40, দুর্গাপুরে 38, বাকি বীরভূম সহ দক্ষিণে আজকে 38 থেকে 40-এর মতো তাপমাত্রা দেখা যাচ্ছে। উপকূল অঞ্চলটা বাদ দিন, দীঘা, মন্দারমণি, এগুলো তো 34-এর মতো রয়েছে। তবে মালদা সহ উত্তরের অবস্থা কিন্তু ঠিকঠাক, 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা। বাংলাদেশেও 29 এবং মধ্য বাংলাদেশ 32, সিলেট 33, রাজশাহী 32, কিন্তু চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, এই সব অঞ্চলে গরমটা বেশি, 37, 38, 36 এরকম। মাদারীপুর, বরিশাল, খুলনা, এগুলো সবই 33 থেকে 35-এর মধ্যে। চট্টগ্রাম, কক্সবাজারও 31-32, কুমিল্লা 33। ত্রিপুরায় আজকে এই মুহূর্তে তাপমাত্রা 30 থেকে 33-এর মধ্যে। শিলচরের তাপমাত্রাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 33-এর মতো। এবং আসাম জুড়ে আমরা যে তাপমাত্রা দেখছি সেটা 33-এর মধ্যেই, 31-32-এর মধ্যে। আগামীকাল দুপুরের তাপমাত্রা আজকের মতোই থাকবে, খুব একটা কিন্তু কমছে না, 36-37-এর মতোই থাকবে মোটামুটি। গরম এখন চলবে, আর মাঝে মধ্যে ওই হালকা মেঘের বৃষ্টি আমাদের দক্ষিণের কিছু কিছু অঞ্চলে হবে। আজকাল কোথায় বৃষ্টি আছে তা নিয়ে তো ডিটেলে আলোচনা করলামই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।